পারবো না। এ কেমন সুন্দর বলতে বলতে বলছে ভালো। বিগত পাল্লায় ভাব রসের মাধ্যমে আমি আমার পাল্লাদারকে আহামরি কিছু জিজ্ঞাসা রাখিনি, মাত্র কয়টি কথা জিজ্ঞাসা রেখেছিলাম। প্রতিদানে পাল্লাদার দিলেন কি? দুর্গা উৎসবে ঘণ্টা ইতু পূজায় ঢাক, ময়নাটিয়া উড়ি দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছেন কাক। তুমি হলে কৃষ্ণ, তুমি হলে বৈষ্ণব। যে বৈষ্ণবরা কখনো রক্ত মাখে না, পাঁঠা কাটে না, আজকে দেখতে পেলাম এই কুরুক্ষেত্রের মাঠে আজকে কত শত শবে দেহ রক্ত ছড়াছড়ি হয়েছে, আজকে রক্ত গঙ্গায় প্লাবিত হয়েছে, আর কৃষ্ণ তোমার হাতে পায়ে আজকে রক্ত মেখে লাল টকটক করে তুমি আজকে দাঁড়িয়ে আছো কেন? বলছে যে প্রশ্নটা প্রশ্ন নয় তার উত্তর কি করে হবে? কারণ কৃষ্ণ বৈষ্ণবে নয়। আচ্ছা বাবা, কৃষ্ণ যদি বৈষ্ণবে না হলো, তাহলে আজকে থেকে যারা তুলসী মালা গলায় নিয়ে আছেন, এই তুলসী মালা কোটা গলা থেকে আগে ফেলে দেবেন। তুলসী মালা কোটা সকলে খুলে ফেলে দেবেন। তিলকও নেবেন না, মালাও জপবেন না, ঝোলাও জপার দরকার নাই। মালা নিয়ে ঝোলা জপেন কি নামে? যারা বৈষ্ণবে হয় তারা কি নাম নাই গো? তারা সর্বদাই কৃষ্ণ 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 নাম করে, তাই না? তাহলে 12 জন বৈষ্ণবের মাঝখানে কৃষ্ণ হলো একজন বৈষ্ণব আমাদের। তাহলে সেই বৈষ্ণবে হয়ে আজকে তুমি সেই রক্ত মেখেছো কেন? জিজ্ঞাসা ছিল আমার এ জায়গায়। যাক, বলেছে ভালো। বলছে আমি আছি কোথায়? না, আমি আজকে অর্জুনের রথের সারথি। কৃষ্ণ বলতে বলতে বলে গেলেন আমি অর্জুনের রথের সারথি। তাহলে কেউ যদি ঘোড়ার উপরে চেপে থাকে তাহলে সে তার পায়ে রক্ত লাগে কি করে? আচ্ছা কৃষ্ণ, তুমি সর্বদাই কই রথের উপরই চেপেছিলে, তুমি কি নামনি? তুমি কি সর্বদাই কি তুমি ওই রথের উপরে চেপেই ছিলে? তুমি কি নামনি? যদি নাই নামলে তাহলে ওই মুন্ডুতে কত শত মুন্ডু পড়ে রয়েছে, কোনো মুন্ডুর উপরে তুমি পা দিয়ে হেঁটে বেরিয়েছো, কি কোনো মুন্ডুকে ধরে তুমি জড়িয়ে ধরে বুকের মাঝখানে জড়িয়ে নিয়ে আঁকড়ে কেঁদে উঠেছো, কোনো মুন্ডুকে নিয়ে তুমি চুম্বন করেছো, আবার কোনো মুন্ডুকে নিয়ে তুমি অদূরে ফেলে দিয়েছো, দাউনি? তাহলে তুমি যদি রথ থেকে যদি নাই নামলে, তাহলে কোনো মুন্ডু বুকে জড়িয়ে কাঁদছো, কাউকে চুম্বন করছো, কাউকে ছুতু দিচ্ছ, কাউকে অদূরে ফেলে দিলে কি করে? আগে এটা বলো। তাহলে আজ তোমার হাতে পাই আমি তাই বলেছিলাম যে রক্ত, লাল রক্ত আজ তোমার মাখা কেন? যাক, তবে হলো কেমন জানেন? কথাই বলে গরু হারালে মাথায় ঠিক থাকে না, মাঝে মাঝে বউকেও মা বলে, বুঝতে পারছেন? আমার মনে হয় এরও মাথা ঠিক নাই আজকে। কারণ এরও মাথা ঠিক নাই কেন বললাম? কেন কৃষ্ণ এও তো গরু চড়িয়েছে, তাই না? একটা দুটো তো নয়, নবলক্ষ ধনী চড়িয়েছে। তাহলে এ কথা বললাম কেন? এখন এর হয়েছে কি, একটা গরু যদি হারিয়ে গিয়েছে, এখন মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গিয়েছে। গ্রামে 3 মাথা রাস্তা, এক মাথায় নিজে গিয়েছে খুঁজতে, এক মাথায় তার স্ত্রীকে পাঠিয়েছে খুঁজতে, আর এক মাথায় তার ছেলেকে পাঠিয়েছে খুঁজতে। এ ছেলে যখন গরু খুঁজতে 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 চলে গিয়েছে, খুঁজতে খুঁজতে বাবার সঙ্গে যে দেখা হয়ে গেছে ছেলে বাবাকে দেখতে পেয়ে ছেলে তখন আনন্দের সঙ্গে বাবাকে বলে উঠেছে, বাবা গরু পেলে। আর সঙ্গে সঙ্গে বাবা ছেলেকে বলছে, তুই চুপ কর ভাই, গরু পাই নাই। ছেলে দেখছে বাবার হইল কি, বাবাকে বলছে গরু পেলে, বাবা বলছে চুপ কর ভাই। বাবার আমি ভাই হলাম কোন সম্পর্কে? কথাই বলে মনে জানে পাপ, মায়ে চেনাই বাপ। ছেলে এখন ছুটতে ছুটতে তার মায়ের কাছে চলে গিয়েছে, মাকে সকল ঘটনা খুলে বলেছে। তার স্ত্রী এখন ছুটতে ছুটতে গিয়ে এখন নিজের স্বামীকে বলছে, হাগো মিনসে তোমার আক্কেল ভালো, ছেলেকে আবার কেউ কোনোদিন ভাই বলে? তার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বলছে সেই ব্যক্তি, তুই আর কি বুঝবি মা, যার হারায় সে বোঝে। তাই আমার মনে হয় আজকে কৃষ্ণেরও আজকে সব বল বুদ্ধি সব হারিয়ে গিয়েছে, তাই এও ভুল বকছে। যদি তুমি নাই হাঁটলে তাহলে সেই মুন্ডুগুলোকে নিয়ে তুমি মুন্ডুর উপরে মুন্ডু, পা দিয়ে তুমি মাথার উপরে হেঁটে বেরিয়েছো, কাউকে কোলে নিয়েছো, কাউকে বুকে নিয়েছো, কাউকে চুম্বন করেছো, কাউকে দূরে ফেলে দিলে কেন? যাক, জিজ্ঞাসা করেছিলাম বলো, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে তুমি পঞ্চপাণ্ডবদের সাহায্য করলে, পাশা খেলায় সাহায্য করলে না কেন? যদি পাশা খেলায় সাহায্য করতে তাহলে এই পাশা খেলায় আজকে পঞ্চপাণ্ডব বিজয়ী ঘোষণা হতো, লাভ করতো। আর যদি লাভ হতো তাহলে পরে হতো কি, এই যুদ্ধ হতো না,
এই ঝগড়া হতো না, এই মারামারি হতো না, রক্ত গঙ্গা বয়ে যেত না, কত মায়ের কোল ফাঁকা হতো না, কত নারীর শীতের সিঁদুর চলে যেত না। বলো তুমি সব জায়গায় সাহায্য করলে, পাশা খেলায় করলে না কেন? বলছে আমাকে ডাকে নাই তা যাবো কি করি? তোমাকে ডাকলে তুমি যাবে, না ডাকলে যাবে না। সর্বদাই যদি তুমি তাদের পাশেই থাকলে, কোনো ক্রমে তাদের বিপদের দিনে যদি তোমায় ভুলেই যায়, তাহলে তুমি কেমন বন্ধু, তাই না? তাহলে তুমি গেলে না কেন? কোনো ক্রমে যদি তার বিপদের সময় যদি ভুলেই যায়, তাহলে তুমি কেমন বন্ধু? তুমি দীনবন্ধু, তুমি দয়াল নাকি গো? দুঃখের বন্ধু, তুমি গরিবের বন্ধু, তুমি দুঃখের দিনে যদি বন্ধু হলে, তাহলে সেদিনই তুমি গেলে না কেন? মহামান্য জন আদালত জিজ্ঞাসা করেছিলাম, আমি বলো এ যুদ্ধের মূল্য কে? বলছে এ যুদ্ধের মূল্য হচ্ছে তোমার বাবা, এ যুদ্ধের মূল্য হচ্ছে তুমি, তোমার স্বামী, তোমার ছেলে। যদি আমরাই যদি এ যুদ্ধের মূল্য হলাম, তাহলে এক জায়গায় কলম দিয়েছেন দেখবেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। সকল কারণের কারণম যিনি হলেন, সে একমাত্র হলেন সেই গোবিন্দ। তাহলে তোমাকে এই বাণীটা তাহলে তোমাকে কেটে দিতে হবে। কারণ কৃষ্ণময় যদি জগৎ হয়, জগৎ যদি কৃষ্ণময় হয়, তাহলে যার ইচ্ছা ছাড়া আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি না। যার ইচ্ছা ছাড়া গাছের এমনকি একটা পাতাও নড়াচড়া করতে পারে না। যার ইচ্ছা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। তাহলে সকল কারণের কারণম যদি তুমি হলে, তাহলে এ যুদ্ধের মূল্যকে, এ যুদ্ধের মূল্যে আজকে আমাদেরকে দোষ দিও না। এ যুদ্ধের মূল্যে যদি হতে হয়, তাহলে একমাত্র তুমি। আর যদি বলো তুমি নও, তাহলে তোমাকে এই বাণীটা আজকে কেটে দিতে হবে নাকি গো? তাহলে তুমি সকল কারণের কারণ, আমাদের কিছুই করার নেই, আমরা কিছু করতেও পারি না, যা করায় সেই করায়। তাহলে তুমি এ বাণীটা এসে কেটে দাও, তাহলে তোমাকে আর আমি আর দোষ দেব না। যাক, আমাকে বলছে পিসিমা। এ হচ্ছে কে না? পিসিমা। পিসিমা, মা কাজকে পিসিমা। তাহলে আমি হলাম তোমার পিসির যা, নাম গান্ধারী। তোমার আসল পিসিকে না? আসল পিসি হচ্ছে কুন্তী। তাহলে কৃষ্ণ তোর আসল পিসিকে আগে পিসে এসেছিস তো, আগে তাকে পিসে আয়, তারপর আমাকে পিসতে আসবি। আমি তো তোর পিসির যা, তোর নিজের পিসি আসল পিসিটাকে আগে পিসিছিস তো, তাকে আগে পিসে আসগা, তারপর আমাকে পিসতে আসবি। কখনো মা বাবার দোষে সন্তান মারা যায়, কিন্তু সন্তান যদি 21 বছর পার হয়ে যায়, তখন পিতা মাতা দোষে ছেলে মারা যায় না। 21 বছরের নিচে যদি ছেলে মারা যায়, তাহলে সেটা পিতা মাতার পাপে মারা যায়। কিন্তু 21 বছর পার হয়ে গেলে, উত্তর হয়ে গেলে, সেখানে পিতা মাতার পাপ থাকে না, ছেলে নিজের কর্মে নিজে যায় নাকি গো? সেখানে বাবা মায়ের দোষ থাকে না। তাহলে আমি হলাম সেই গান্ধারী, আমি হলাম গান্ধারী। গান্ধারী সেই জ্ঞানের অধিকারী থেকে তোমাকে আমি কথা বললাম। আমি এমন কিছু অন্যায় করিনি, এমন কিছু পাপ করিনি যে আমার দোষে আজ আমার সন্তানরা মারা গেছে। আমাকে বলছে বিয়ে হয়েছে কার সঙ্গে? যখন বিয়ে করতে যায়, বিয়ে হলো কার সঙ্গে না? ছাগলের পাঁঠার সঙ্গে। আচ্ছা, বিয়ে সম্পূর্ণ হয়েছিল? পিতা সুবল রাজা চিন্তা করলো, মেয়ে যখন এত বড় হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। আগেকার দিনে দেখবেন রাজারা করতো কি, যখন বাণিজ্য করতে যেত, ছেলে ছোট করলে বাণিজ্য করতে গিয়েছে, কবে এসেছে তার কোনো ঠিক ঠিকানা নাই, কতজনা গিয়ে আবার ফিরেও আসে নাই। গান্ধারী যখন যুবতী হয়ে গেছে, সে বসে আছে সিংহাসনে। আমার পিতা বুঝতে পারেনি যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, কারণ মুখটা তো দেখেনি, পিছন দিক থেকে একটু শাড়িটা একটু ধরে টেনেছে। মেয়ে যখন ঘুরে আমি যখন তাকাচ্ছি, বাবা দেখছে এ কে বটে। আমি বলছি মা, এ দেখো কে এসে আজ আমাদের ঘরে এসেছে। যখন পরিচয় ঘটলো, বাবা পিতা মনে মনে চিন্তা করলো, যাক আমার মেয়ে যখন এত বড় হয়ে গিয়েছে, আমি যখন সেদিকে আমার খেয়াল যায়নি, তবে আজ আমি প্রতিজ্ঞা করলাম, নগরে নগরে ঢোল পিটি দেওয়া হোক, কাল সকালবেলায় যার মুখ আমি আগে দর্শন করব, আমি তার সঙ্গে গান্ধারীর বিবাহ দেব। প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞা পালনের নাম হচ্ছে ধর্ম। তাই সেই ধর্ম রক্ষা করার জন্য সেদিনকে পিতা যখন আমার কথা বললেন, সকালবেলায় ভোরবেলাতে দেখছি দরজাতে ঠক 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 করে দরজা করা নাচ্ছে। কে? দরজা খুলে পিতা দেখছে আর কেউ নয়, এ হচ্ছে ছাগলের পাঁটা। তা হ্যাঁ গো মা, বিয়ে কার সঙ্গে হয়? বলছে পাঁটার সঙ্গে মায়ের বিয়ে হয়েছে। তা যদি তাই হয়, তাহলে বিয়েটা কার সঙ্গে হয়? মায়েদের বিয়ে কার সঙ্গে হয়? ওই পাঁটার সঙ্গে হয় না, থেকে খাসির সঙ্গে হয়। নিতাই গৌর।
ওই পাঁঠাত্ব যদি না থাকে তাহলে সেই নারী কখনো গিয়ে সংসার করবে না, আর সেই সংসারে ভাতও খাবে না। খাবে তাহলে কার সঙ্গে ওই পাঁঠাত্ব ভাবের সাথে বিবাহ হয়, খাসির সঙ্গে বিয়ে হয় না। সেদিন কে গিয়েছিল দরজার সামনে? বাবা যখন খুললেন দেখে ছাগলের পাঁটাকে, ছাগলের পাঁটা, এটা আর কেউ নয়, ছাগলের, ছাগলের, কার ছা? গোয়ালার ছা, ছাগলের পাঁঠা, ছা কার ছা? গোয়ালার ছা। ওই সেদিন স্বয়ং ধর্মরাজ গিয়ে সেই ছাগলে গোয়ালার ছাই গিয়ে দরজায় ধাক্কা মেরেছিল যে ধর্ম কতটা আছে আজ দেখবো, পরীক্ষা করব। কথা যা বলবে কথাখানি মেপে বলবে, আর কথা যদি মেপে না বলো এ এমন জায়গায় তোমার আটকে যাবে, তোমার একুল ওকুল দুই কুল যাবে। কৃষ্ণধন আজকে যা বলবে খানি ভেবে চিনতে বলো। দুই বন্ধু কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো, দুই বন্ধু আমার কৃষ্ণের মতো একটা মাথা মোটা বন্ধু, বুঝতে পারছেন। এবার যেই না পরীক্ষা হয়েছে দুই বন্ধু দুটো ঘরে সিট পড়েছে। এ করেছে কি, ওই বাংলার ব্যাকরণ এখন এসেছে কিনা লিঙ্গ পরিবর্তন করো। এই মাথা মোটা বন্ধুরা দেখো মাথা এখন বন বন করে ঘুরতে লেগেছে। তাই তো রে, এত বড় অসভ্য কথা এসেছে এই পরীক্ষায়। যার যেমন ভাব তার তেমন লাভ। এ ঘরে ফিরে চলে এসেছে। বিকেলবেলায় যখন দুই বন্ধুতে স্কুল মাঠ দিয়ে যখন বেড়াতে যাচ্ছে, তখন এই মাথা মোটা বন্ধুটা অপর বন্ধুকে বলছে, বন্ধু পরীক্ষা কেমন হলো? বলছে পরীক্ষা বেশ ভালোই হয়েছে। বলছে এটা অসভ্য কথা পড়েনি? বলছে অসভ্য কথা কি বুঝতে পারলাম না। বলছে কেন? লিঙ্গ পরিবর্তন করো, এ কথাটা পড়েনি। এই অপর বন্ধুটা বুঝতে পেরেছে মাথা মোটার কাজ হয়ে গিয়েছে। বলছে হ্যাঁ গো বন্ধু, বেশ, তা তুমি লিখেছো কি? বলছে আমি বড় বড় অক্ষরে খাতায় লিখে দিয়েছি কি জানো? ওই মাথা মোটা বন্ধুটা বলছে আমি লিখেছি কি না, মাস্টার মশাই আপনি যদি লাখ টাকাও আমাকে দেন তবু আমার লিঙ্গ আমি পরিবর্তন করব না, করব না, করব না। তোমার এই কৃষ্ণ এরকম মাথা মোটার মতো কথা বলো না। এমন মাথা মোটার মতো কথা তোমার মুখে আজকে মানাই না, মানাই মানাই না। বলছে ঘট এনেছো মঙ্গল ঘট, হ্যাঁ তা মঙ্গল ঘট নিয়ে আসবো না? যার সন্তান মারা যায়, যার শতপুত্র নিধন হয়, সেই পাগলিনী মাকে যদি তুই বলতে পারিস মা তুমি কেমন আছো, তাহলে সে মা তোর জন্য মঙ্গল ঘটটুকু আনবে না? আজ আমার একটা নয়, 10টা নয়, 20টা নয়, এই কুরুক্ষেত্রের অনেক কুরুক্ষেত্রে মাঠে আজ আমার শতপুত্র আজ আমার নিধন হয়েছে। আজ আমার মা বলা ধন, প্রাণের রতন, আজ আমার শেষকৃত কাজ করার জন্য একজনাও আজ আমার আর নেই। আমরা একটা পুত্র সন্তান, আমরা একটা চাই কেন? পুঙ্গাঙ্গ নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য শেষের দিনে সেই পুত্রের হাতে অগ্নি পাবো বলে পিণ্ড পেয়ে যেন স্বর্গগামী হতে পারি আমরা। সেই জন্য একটা পুত্র আমাদের প্রয়োজন। আমি জানি কৃষ্ণ জন্মালে মরতে হবে, অমরকে কোথা কবে। আমার সন্তান অমর নয় যে তারা অমরত্ব লাভ করবে বা থাকবে এই জগতের মাঝখানে, যাবে। কিন্তু আমি মা হয়ে আমার এটুকুই প্রার্থনা ছিল, এটুকুই আমার আশা ছিল যে যাক আমার ওই মুখাগ্নির জন্য শেষের দিনে শেষকৃত কাজ করার জন্য আমার একটা সন্তান যদি থাকে, তাহলে আমার সেই সন্তানের হাতে আজ আমি সেই পিণ্ড পেয়ে যেন স্বর্গগামী হতে পারি। কৃষ্ণ আজ আমার মা বলতে তুই আজকে কাউকে রাখিস না। আমি সেই পুত্র বধূদের নিয়ে এসেছি কুরুক্ষেত্রে মাঠে, আর কৃষ্ণ অট্টহাসে আমায় জিজ্ঞাসা করছে মা ভালো আছো তো? যার ছেলে মারা যায়, ও মা, যার ছেলে মারা যায় সেই মা কতটা ভালো থাকে বুঝতেই পাচ্ছেন। তাই কৃষ্ণ আমি যদি ভালো যদি না থাকতাম তাহলে আজকে কি কুরুক্ষেত্রে মাঠে কি আজকে আমি আসতাম? আজ আমি ভালোই আছি। মঙ্গল ঘট নিয়ে এসেছি। বলছে মঙ্গল ঘট, ঘট কেন? এই ঘট কেন না, ঘটটা হচ্ছে আমাদের দেবতাদের দেহ। অনেকে ফল আছে, অনেক ফলে থাকতে আমাদের দিতে হয় কিনা ডাব। এই ডাবটা দেয় কেন না, এটা হচ্ছে মাথা, দেবতার কি মাথা। আর যে শীষটা দেখবেন, শীষ হইলা ডাবে দেখবেন ঘটে দেওয়া হয়, শীষ ছাড়া হয় না। ওই শীষটা কি না, সেই শীষটা হচ্ছে চুল, তাই এগুলো দেওয়া হয়। দেখবেন আমাদের ওই আমের পল্লব দেওয়া হয়, হয় না? অন্য কিছু তো দিতে পারতো, কিন্তু এটা হচ্ছে রসালো ফল। আর তুমি হলে সেই রসরাজ, তুমি হলে সেই কৃষ্ণ, তাই তুমি রসরাজ। তাই সেই জন্য তোমার কাছে আজ মঙ্গল ঘট এনেছি, সে রসালো আম্মু
আজকে সেই পল্লব দিয়ে আর সাজিয়ে মঙ্গল ঘর যত্ন করে আজ তোমার কাছে নিয়ে এসেছি যে আমার এত বড় মঙ্গল করেছে, আমার এতগুলো সন্তান মারা গেছে, আজ তাকে দেখতে তাকে দর্শন করতে আজ আমি মঙ্গল ঘটে নিয়ে আজ তোমার কাছে হাজির করেছি। ভালো, যাক, বেশ বলেছে, ভালো বলেছে। আমি ছাড়া ছন্দ ছাড়ি, তবে হলো কেমন? ধন্য আমার পাল্লাদার যা দিয়েছেন সমাচার, এ সবাই শুনেছেন সবাই। স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? মাগো, পোস্তর দাম অনেক বলে কেউ যদি তিল বেটে যদি পোস্ত স্বাদ মেটাতে যায়, সে স্বাদ মিটবে না। তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? এ ভেসে গেছে কথার জালে যাহা বুঝতে পারা যায়। পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলকে বলে তিতো, এ মাকাল ফলে কামড় দিতে চায়। কৃষ্ণধন মাকাল ফলে কামড় দিলে বুঝবি তখন বমি এলে, এ ফল আর খেয়ে দরকার নাই। পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায়, খেয়েছে গানের মাথা আজ কবির সভায়। ভেড়া আজ ঘোড়া হয়ে রেশের মাঠে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সরা যাই না শিশির ধরা, ফুটবল খেলবে খোঁড়া, বড় আশা গোল দিতে চায়। আমার পাল্লাদের অবস্থাটা হয়েছে আজকে ঠিক তাই। যাক, আমি ছাড়া ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ঢুলে একবার বাজাও জারি, উচ্চ স্বরে মায়ের আর একবার দিন ধ্বনি, একবার হৃদয় গৌরে ব্রহ্মানন্দে হরি হরি বলে, হরি বলে, হরি বল। বলি তানা নানা তানা নানা, বলি তানা নানা তানা নানা, তানা নানা তানা না, তানা নানা না। ওই আমার সুজনে নাই আরে, আমার কৃষ্ণ ধন রে, আমি কইব কারে মোহনের কথা, মনের মানুষ পেলাম না। আবার সুযোগ নাই রে, আবার কইব কানে মনের কথা, মনে মানুষ কৃষ্ণকে ভেবেছিলাম দুটি মনের কথা বললে, আমার দুঃখের কথা বললে, দুটি প্রাণের কথা বললে, কেউ বুঝুক বা না বুঝুক আমার কৃষ্ণ নিশ্চয়ই বুঝবে, তাই না? কিন্তু এসে দেখলাম এই কৃষ্ণ আমার মনের কথাও বুঝল না, এ আমার প্রাণের কথাও বুঝল না, এ আমার অন্তরের কথাও বুঝল না, এ শুধু নিজের কথাই আন্দাজে গেয়ে চলে গেল। কৃষ্ণ আমার মনের কথা প্রাণের কথা বুঝল না। ও ভোলাদা, সর্বদাই আন্দাজে কথা বলে গো, আন্দাজে। ও তুমি আন্দাজেতে কইলে কথা, ও তুমি আন্দাজেতে
কইলে কথা ভাবে তাহা রই জানা মারে ভাবে তাহা রয়ে জানা গো ভাবে তাহা রয়ে জানা ভাবে তাহা রয়ে জানা গো ভাবে তাহা রয়ে জানা চিনে না আয়া বসো জনা রে আমার চিনে না ওই বোকারে বলের কথা মনে মানুষ নাম না ওই বোকারে আমার এ ঢোলে তাল দিচ্ছে নাচার জন্য, যার ছেলে মারা যায় সে যদি নাচে ভালো লাগবে বাবা। আজ আছে নাচার দিন, আজ নয়। মনের কথা মনে মানুষ নামে না আমি কইব কারে মনের কথা মনে মানুষ নামে না আমি কইব কারে মনের কথা মনে মানুষ নামে না লুচি মিষ্টি খাবো বলে এলাম বহু দূর, কৃষ্ণের ভার দেখলাম খুলে ভর্তি চিটে ঘুরে গো ভর্তি চিটে গো ভাবলাম লুচি মিষ্টির মতো হয়তো কোনো সুন্দর খাবার হবে, এসে দেখলাম লুচিও হলো না মিষ্টিও হলো না। যার কপাল মন্দ হয় তার সব কিছুই মন্দ হয়। আমার মন ভরল না আর আমার পেটও ভরল না। মনে করলাম কৃষ্ণ বোধায় আহা লুচি মিষ্টি খাবো বলে এলাম বহু দূর, কৃষ্ণের ভার দেখলাম খুলে ভর্তি চিটে ঘুরে গো ভর্তি চিটে গো আমার মনের আশা রইল মনে ওই আমার মনের আশা রইল মনে আশায় আমার মিটিল না কথা মনে 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 চিন্তা করছি লুচি মিষ্টি না হয়েছে ক্ষতি নাই, হয়তো আমার কপালে আরো কিছু ভালো খাবার অপেক্ষা করছে। এ যদি চিড়ে দই হয় আরো ভালো হবে, মন্দ হবে না। ও মা, চিড়ে দইয়ের আশা করে বসে রইলাম, বলবো না ভাই খেতে দেয়নি, দিয়েছে। চিড়েও হলো না দইও হলো না। আমায় দেখে তাড়াতাড়ি করে দুটো সদ্য খই ভেজে ওই পিছনে ধান লাগানোই আছে সামনে নামিয়ে দিয়েছে, বলছে যত পারবে ধান বেচে বেচে খাও, দিয়ে পেট ভরাও। এতে পেটও ভরবে না আর এতে মনও ভরবে না। ভরবে? মনও ভরবে না, পেটও ভরবে। তাই মনে করলাম কৃষ্ণ বোধায় হবে চিরা দই, কৃষ্ণ আমায় খাইতে দিল ধানে ভরা খই ধানে ভাজা মনে করলাম কৃষ্ণ বোধায় হবে চিরা দই, কৃষ্ণ আমায় খাইতে দিল ধানে ভরা খই ধানে ভাজা আমি দেবদা ভোজ দে ভজলাম ওই আমি দেবদা ভোজ দে ভজলাম অসুর মনের ধাঁধা গেল এ হয় না তা হবে না,
আমার কোনো কালে আর হবে না, আমায় বলতে বলতে চলেতে চলেতে আমাকে শোধালো, ভাইরে আমি একা শুনবো কেন? শুনেছেন সকল, বলতে বলতে চলতে চলতে বলতে চলতে চলতে আমায় বলে যায়, আমি একা শুনবো কেন? শুনেছেন সবাই। আমায় বলে ও পিসিমা তোমার কাছে গায়, বলে ঘরে কেন জামাই তুমি পুষেছো হেথায়? বলছে তোমার 100টা ছেলে, তাই তো 100টা ছেলে থাকতেও তুমি আবার তোমার জামাই সেই জয়দ্রথকে আবার ঘর জামাই রেখেছো কেন? আচ্ছা বলুন তো বাবা, আমার 100টা ছেলে আর কেবলমাত্র একটি মেয়ে, ওই মেয়ে আমার কত আদরের, তাই না? একটি মাত্র মেয়ে, কত আদরের মেয়ে বলুন তো, যাকে কখনো আমি আহা কাজ ছাড়া করি না। তাই সেই জন্য আমার মনের ইচ্ছা যে আমার 100টা ছেলে তোমার কাছেই আছে, আর আমার ওই মেয়েকে আমি একাই বা কেন আবার পাঠাবো দূরে? তাহলে সেই জামাই শুদ্ধ আমার কাছে আসুক, আমার মেয়ে জামাই সবাই যেন আমার এক জায়গাতে থাকি, আমরা যেন এক জায়গাতেই বসবাস করি। আর যার রাখার ক্ষমতা আছে সে রাখতেই পারে নাকি? আমার যদি রাখার ক্ষমতা থাকে আমি রাখতেই পারি, তাতে ক্ষতি তো কিছু হয় নাই, তাতে ক্ষতিও কিছু হয় নাই, আর তাতে অন্যায়ও কিছু হয় নাই। তাহলে আমার একমাত্র চোখের মনি যে মেয়ে, তাকে আমি কাজ ছাড়া করতে চাই না বলে আমার মেয়ে জামাই আমি ঘর জামাই রেখেছি। আমি ঘরে জামাই রেখেছি, আমি তোমার কাছে জানায়ে যাচ্ছি, তবে আর এক কথা শুনতে পেলাম, আমি শুনতে পাই রে আমায় বলে ও পিসিমা শকুনি হেলায়, বলে তোমার ভাই শকুনি যে গান্ধা রাজ্যে যার বাড়ি, তাহলে তাকেও তুমি রেখে দিয়েছো ঘরের মাঝখানে, তাহলে তার রাজ্যটাই বাকে দেখাশোনা করছে কেন? কেউ কি অন্য জায়গায় থেকে কি মনে করুন, কেউ কোনো কিছু সূত্রে কাজের সূত্রে বাইরে থাকতেই পারে, তাই তো? কেউ শহরে থাকতে পারে, কেউ বহরমপুরেও থাকতে পারে, কেউ বোলপুরেও থাকতে পারে। তাই বলে কি গ্রামের বাড়িতে তার যা সম্পত্তি আছে, তার যা জমি জায়গা আছে, সেগুলোকে কি সে ওই বাইরে থেকে কি দেখাশোনা করতে পারে না? পারে না? তাহলে আমার ঘরে থেকেও আমার ভাইয়ের রাজ্য আমার ভাই ঠিকই দেখাশোনা করছে, তার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না। তাকেও রেখেছি আমার কাছে, কারণ আমার 100টা ভাই ছিল, তারাও 99টা আজকে কোন দিকে চলে গিয়েছে, নিরুদ্দেশ হয়ে গেছে। তাই আমার একমাত্র যে ভাই আছে, তাহলে সেও আমার কাছেই থাক, সে একার কোথা যাবে, আর আমার ঘরে থেকে সে তার রাজ্য দেখাশোনা করুক। তবে যা বলিলে বেশ বলিলে, আমার মনে হয় খুব অপরাধ করে ফেলেছি বাবা। অপরাধ না করলে কি আর বিষ ধরিয়ে দেয় গো? আমার মনে হয় খুব অপরাধ করেছি, তাই বিষ দিয়েছে। হয় 10 টাকা ফেরত নিয়ে যান, নাহলে আর 10 টাকা দিয়ে যান, নাহলে ভাগ্যে মিলবে না। তো আপনি যে ভাগ করে দিলেন ভাগ্যে মিলবে না। বলছে ঢুল্লিকে দেবেন 10, ধোয়ারিকে দেবেন 10, আপনি নেবেন 10, দিয়েছে 20 টাকা। যাক, তবে বিষ আছে কয় প্রকার? বিষ আছে 3 প্রকারের, বয়হসী তালবস্য বিষ, বয়হসী মধ্যাহ্নস্য বিষ, আর বয়হসী দন্তেস্য বিষ। বয়হসী তালবস্য বিষ মানে সংখ্যা, বয়সী মধ্যাহ্নস্য বিষ মানে অ্যান্ডোসিল।
খাবেন আর বলো হরি হরি বল, পটল ডাঙ্গায় নাকি। আর বয়সী দন্তসে বিশ মানে বিসমিল্লাহ রহমানির রহিম, সে অমিত্য ভান্ডার। আমরা জানি এর মতো অমিত্য আর কিছু লাগবে না। যাক আমায় আশীর্বাদ করেছে, আশীর্বাদ মাথায় তুলে নিলাম, যেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই কামনা করি। তবে বলতে বলতে আমায় বলে, ভাই রে আমি শুনতে পাই, আবার আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। আমায় বলে ও পিসিমা করি নিবেদন, ছেলের জন্য কানতে তুমি এলে গো এখন, ছেলেদেরকে মানুষ তুমি করতে নাহি পারো, বলো বলো পিসিমা ধরো কথা গো কৃষ্ণ রে। ছেলে আমি ঠিকই মানুষ করেছি, ছেলে আমি ঠিকই মানুষ করেছি। আমার ছেলে কি এমন কাজ করেছে? আমার ছেলে দুর্যোধন কি এমন অন্যায় করেছে? ওই যে পরের ছেলেকে বিষ খাইয়েছে, ভীমকে বিষ খাইয়েছে। তা বিষ যদি খাইয়েছে তা ভীমের কি মরণ হয়েছে না মরে গিয়েছে? তাকে যে বিষ খাওয়ানো হয়েছে সে কি মারা গিয়েছে না তার আরো কিছু বল বৃদ্ধি নিয়ে সে ফিরে এসেছে? তাকে বিষ খাওয়ালো বলে সে কিন্তু পাতালে গেল, যায়নি বাসুকি নাগের কাছে, যায়নি বিষে 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 ক্ষয় হয়ে আরো কত বল নিয়ে গায়ে শক্তি নিয়ে উঠে এসেছে। তার তো মরণ হয়নি, তার তো ক্ষতি হয়নি। বলছে পরের বউ কাপড় ধরে টেনেছে, কি আর বলবো মশাই, কারণ এই কাপড় ধরা টানার অবস্থাটা বা এই স্বভাবটা আমার ছেলের নয়। এ যদি বাবা অভ্যাস হয়ে থাকে সেটা একমাত্র ভালো হয়ে কৃষ্ণই জানে না। চোর যদি বলো, তোমার মতো চোর এই জগতের একটাও নাই, আছে জগতে তোর মতো চোর আর কেউ নাই। কারণ এ হচ্ছে চোরের শিরোমণি। কত চুরি করেছে গো, এর ঘরে ওর ঘরে তার ঘরে, কত নন্নি খাইয়েছে, খাইনি কত চুরি করেছে। কাপড় ধরে শুধু ওই গোপিনীতে বসন একবার কোথায় তুলেছিল, কদমের ডালে নাকি, যখন আসছে লজ্জা নিবারণ করার জন্য জঙ্ঘাত এসে হাত দিয়েছে, বক্ষ দেশে এমন ভাবে হবে না, দুটো হাত তুলে দিয়ে চলে এসো তবে দেবো। তাহলে ওই কাপড় ধরে টানার অভ্যাসটা আগে থেকে তোরই হয়ে আছে। আর চুরি তুই করেছিস। আমার ছেলে এমন কিছুই অন্যায় করেনি, আমার ছেলেদের আমি ঠিকই মানুষ করেছি। আর তুই যদি এত ভালো হলি, তা তোর মা তো তোকে বুকে দুধ পর্যন্ত দিল না, ঠিক আছে? তুই যদি এত ভালো, তা তোর মা তোকে বুকে দুধ পর্যন্ত দিল না। কথাই বলে কবি গান গাইতে এলে মায়ের দুধ খেয়ে আসতে হয়, তাই তুই তো মায়ের দুধই পাস না। আর তুই এত ভালো ছেলে, ওই জন্য মাথায় করে নিয়ে গিয়ে তোর বাবা কুত্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসে নন্দের আলোয় নাকি। তবে যা